আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। এখন আমি আছি আমাদের রসুনের জমিতে। দেখতে পাচ্ছেন রসুনের কিন্তু অনেক আগামরা রোগ রোগ দেখা দিচ্ছে, রসুনের পাতার আগা পুড়ে যাচ্ছে। তো এইটা ঠিক লক্ষণ আমরা এর আগে অনেকবার হয়েছে। আমরা অনেক রকমের ভিটামিন যেরকমভাবে আছে আপনার ফ্লোরা, তারপরে আছে আপনার ইম্পালা, এগুলো ব্যবহার করার ফলে কিন্তু আমরা এর হাত থেকে একবার রক্ষা পেয়েছিলাম। তো আবার কিন্তু সেম অবস্থা। আশা করি যে এবার আমরা এই জমিতে কয়েকদিন আগে দুই দিন সম্ভবত 2 দিন আগে আমরা ইম্পালা ব্যবহার করেছিলাম এই জমিতে। ইম্পালা ব্যবহার করার ফলে কিন্তু কিছুটা এই রোগ কমানোর মতো কমই বলা চলে। আগে কিন্তু আরও অনেক ছিল পাতা মরা রোগ, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা এটা ব্যবহার করার ফলে কিন্তু আরও অনেক একটু কমেছে। তো এখন আমাদের রসুনটা হয়তো এখনও তোলার উপযুক্ত হয় নাই। এখনও আপনার প্রায় মাস 50 থেকে 60 দিন পর আমরা হয়তো রসুনটা তুলব। তো এই রসুনটা তোলার যখন তুলব তখন হয়তো আমরা আশা অনুরূপ ফল পাবো। এই রসুনে আমরা অনেক পরিচর্যা করছি আপনার একবারে শুরু থেকে বীজ বপনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কঠিন পরিশ্রম করছি এই রসুনকে নিয়ে। তো এই রসুন এখনও আমাদের তোলার তো হয় নাই। আমি একটা রসুনের গুঁড়া আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই। এই দেখেন, রসুনের কিন্তু ওই রকম আশানুরূপ কোনো কিছু হয় নাই, দেখতে পাচ্ছেন। এখনও প্রায় 2 মাসের মতো লাগবে। দেখেন, আমি যে এখন আপনাদের রসুনটা তুলে দেখাবো না, কারণ যেটা তুলবো সেটাই কিন্তু নষ্ট। এই দেখেন, সামান্য পরিমাণ কিছু হয়েছে। তো আর 2 মাস, হয়তো বা 2 মাস পর আমাদের রসুনটা অনেক বড় হয়ে যাবে এবং আমরা রসুনটা তুলতে পারবো। দেখেন আমাদের রসুন। তবে গাছের চেহারা কিন্তু আলহামদুলিল্লাহ আপনার অনেকের তুলনায় আমাদের গাছের চেহারাটা অনেক ভালো ছিল, কিন্তু এই লাস্ট পর্যায়ে এসে আমাদের দেখা যাচ্ছে রসুনের এই পাতা মরা রোগগুলো আগা মরা রোগগুলো দেখা দিল। হয়তোবা এর জন্য কোনো কিছু হয়তোবা সামান্য পরিমাণে ফলন কম হতে পারে। তবে আমরা কিন্তু এইটা মরার সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিটামিন এবং বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করছি, যেটার ফলে কিন্তু আমরা প্রায় খুব দ্রুতই কিন্তু আমরা এটি এর হাত থেকে প্রায় রক্ষা পাওয়ার পথে। এর আগে দেখেন ওই সাইডে দেখেন আরও অনেক, এই সাইডের তুলনায় ওই সাইডে কিন্তু আরও অনেক, কিন্তু আমরা ওই এ সাইডে আগে ওর চেয়েও বেশি ছিল, কিন্তু আমরা ওই আপনার কীটনাশকটি প্রয়োগ করার ফলে কিন্তু এখন প্রায় শেষের দিকে। ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা এই কীটনাশকটি প্রয়োগ করছি, এখন আমাদের রসুন হয়তো আবার আগের চেহারায় ফিরবে এবং আগের রূপে ফিরে আসবে। তবে দেখা যাক কী হয়। আপনারা এখন যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা আমার এক পার্শ্ববর্তী ভাইয়ের জমি। এই জমিতে দেখেন আমরা প্রায় সমবয়সী দু একদিন 1 মাস হতে পারে আমরা একসাথেই প্রায় বীজ বপন করছিলাম জমিতে। দেখেন, একটা রসুনের মাথাও কিন্তু আপনার সোজা নাই, প্রত্যেকটা রসুনের মাথায় কুকড়া বুকড়া দেখেন যেদিকে জানার। আর আপনার রসুনের জমিতে এত পরিমাণ আগাছা বলা ব্যয়বহুল। আশা করা যায় এই জমির থেকে আমার ওই জমিতে ডবল ফলন আমরা আশা করতেছি। তবে দেখা যাক কী হয়। তবে আপনারা যদি আপনাদের রসুনের জমিতে আগাছা পরিষ্কার না করেন তাহলে কিন্তু আশানুরূপ ফসল যেরকম আশা করবেন যে আমি হয়তো বা বেশি বাম্পার ফলন পাবো, সেটা কিন্তু পাবেন না। তবে দেখা যাক কী হয়। আমার এই দেখেন এ সাইডে আরও অনেক, একটা পাতা সোজা নেই, প্রত্যেকটা পাতা কুকড়া বুকড়া দেখছেন। আমি আপনাদের কাছে থেকে নিয়ে দেখাই, দেখেন একটা পাতাও সোজা নাই। তো এই হচ্ছে দেখেন জায়গায় জায়গায় কিন্তু আবার রসুন গাছও নাই। এই হচ্ছে আমি আপনাদের রসুনের নমুনা দিলাম। আমার রসুনের জমিতে আমি যেরকমভাবে পরিচর্যা করছি আসলে এটা কিন্তু ঠিক সেরকমভাবে করে নাই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে সব ধরনের ভিডিওই কিন্তু আমাদের জমিতে দেওয়া এই চ্যানেলে দেওয়া হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।